আজ একটা নতুন রেসিপি দেখাবো মাটনের। তার আগে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, দেখলেন। আমি হাঁড়িতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তার জন্য ফোড়নে একটু ঘি দিয়েছি। আর এখানে ফোড়নে আমি দারচিনি, এলাচ 7-8টা স্টার এনিস আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর এটা একটু ভাজা হলে আমি এর মধ্যে একে একে পেঁয়াজ আর টমেটোটা ছেড়ে দেবো। এরপর টমেটোটা আমি দিয়ে দেবো। এখানে আমি কোনো ভয়েস অ্যাড করছি না, কারণ এই অরিজিনাল সাউন্ডটা শুনতে বেশ ভালো লাগছে। এরপর পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এটাকে ভালো করে একটু ব্রাউন কালার যে হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো মিক্সড করব একটু ভাজা হয়ে গেলে। আজকে একটা নতুন রান্না, আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আগেই বললাম আমি এখানে বেশি ভয়েস দিচ্ছি না, পরপর দেখতে থাকুন প্রসেসগুলো। একটু ব্রাউন কালার হয়ে আসবে। আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো দুটোই। এটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে আর এটা কাঠের জালে করেছি, স্মোকি মাটন হবে। অবভিয়াসলি কাঠের জালটাই আমার লাগবে, নইলে যে ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা ঠিক আসবে না। যে কারণে আমি বাড়ির ছাদের উপর ইট দিয়ে উনুন তৈরি করে কাঠ দিয়ে আমি রান্নাটাকে করছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ অ্যাড করে নেব। হলুদ অ্যাড করে দিচ্ছি। এটা ভীষণ টেস্টি খেতে হয়, একটা স্মোকি স্মেল আসে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রসেসগুলো। এবার আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে এটা মিক্সড করে আর একটুখানি আমি একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মশলাটা করব। মশলার মধ্যে পেস্ট আমি করে রেখেছি, একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। পেস্টে আছে আমার আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে বাটা আছে এর মধ্যে। আমি মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিয়ে যখন হালকা তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে মাটনটাকে অ্যাড করব। এরপর দেখুন ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে যাবে। মাটনটাকে আমি অ্যাড করছি। মাটনটা অ্যাড হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে মাটনটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব, খুব ভালো করে নাড়ব। প্রচণ্ড ধোঁয়া উঠছে, চোখ জ্বলে যাচ্ছিল। আমি এবার ঢেকে দেবো। 5 মিনিট 6 মিনিট অন্তর আমি ঢাকাটা খুলে মাংসটাকে নেড়ে দেবো, নইলে তলায় লেগে যেতে পারে। আর মশলা পুড়ে গেলে মাংসর সাথে গন্ধ হয়ে যাবে, বাজে লাগবে তখন। আমি ভালো করে মাংসটাকে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো।
আবার কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে তুলে আলুটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু শীতকালে আলু একটু শক্ত হয়, মাংসর সাথে দিলে সেদ্ধটা ভালো হয়ে যাবে। ভালো করে আমি মাংসটাকে নাড়ছি আবারও, যাতে মশলাটা তলায় লেগে না যায়। সবসময় চেষ্টা করবেন খুন্তিটা পুরো হাঁড়ি বা কড়াইয়ের তলায় দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মাংসটাকে নাড়তে, তাহলে মশলাটা লেগে যায় না আর পুড়ে যাওয়ার ভয়টা কম থাকে। নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো। আর এই স্মোকি মাটনটা কাঠের জ্বালাই করতে হবে, নইলে স্মোকি স্মেল যেটা বা স্মোকি ব্যাপারটা আসবে না। মাংসের সাথে একটা স্মোকি স্মেল আসবে আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমি আবারও এটাকে ঢাকা তুলে নেড়ে নিচ্ছি। মাংসটা প্রায় কষা হয়ে এসছে। আর যেহেতু পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে দিয়েছিলাম, ওই জন্য একটু জল বেরিয়েছে। ওই জলটার সাথে মাংসটা ভালো মতো কষা হয়ে যাবে। আমার এক্সট্রা খুব একটা বেশি জল লাগবে না। আর এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ যে হাঁড়িতে এমনি মাটন রান্না করলে মাটন খুব সুন্দর সেদ্ধ হয়, আর এখানে মাটির হাঁড়ি যেহেতু, আর ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর রান্নার খুব ভালো সেদ্ধও হবে এটা। আর খুব বেশি জল লাগবে না, কারণ জল অলরেডি বেরিয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। আমি ভালো করে নেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এরপর আমি ঢাকা তুলে একটু মিট মশলা অ্যাড করে দেবো এর সাথে। আমি যেহেতু এখানে 1.5 কিলো মাটন নিয়েছিলাম, সেই মতো আমি পুরোটাই আমার লেগে গেছিলো মিট মশলা। এবার আমি ভালো করে আবার এটাকে মিক্সড করব মাংসটার সাথে। মিক্সড করে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। একটু ধোঁয়ার জন্য অসুবিধা হচ্ছে ক্যামেরা ফোকাস করতে। ঢাকা তুলে দেখুন মাংসটা জল বেরিয়েছে, প্লাস সেদ্ধ হয়ে গেছে অনেকটা। ভালো করে নাড়তে হবে, ধোঁয়ার জন্য ঠিক ফোকাস হচ্ছে না ক্যামেরা। যাই হোক, তবু চেষ্টা করছি দেখানোর। আবারও ঢেকে দিলাম আমি। ওই কিছুক্ষণ 4-5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটাকে তুলে আবার মাংসটাকে ভালো করে নেড়ে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়েছি। আবার আমি এবার ঢাকাটা দিয়ে দেবো। ধোঁয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখা। আমি আবার ঢাকাটা দিয়ে দেবো। এরকম ঢেকে ঢেকে রান্না করলে খুব সুন্দর এটা সেদ্ধ হয়, ওই জন্য বারবার ঢাকা দেওয়া। আর বারবার ঢাকা তুলে আমি নেড়ে দিচ্ছি, যে কারণে যাতে মশলাটা লেগে না যায়। এরপর আমি পরিমাণ মতো সামান্য একটু আমি এখানে জল দিয়ে দেবো, যেহেতু আলুটা দিয়েছি। আর বাদবাকি যেটুকু সেদ্ধ হওয়ার দরকার সেদ্ধ হবে। এবার এটাকে আমি ফুটতে দেবো অনেকক্ষণ, 7-8 মিনিট আমি এটাকে ফোটানোর পর
মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা তুলে দেখুন একটা স্টিলের বাটিতে কাঠকয়লা নিয়েছি। নিয়ে আমি মাংসের হাঁড়ির মধ্যে বাটিটাকে বসিয়ে কাঠকয়লার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার জন্য ওই কাঠকয়লার সাথে একটা ধোঁয়া বেরোচ্ছে। ওই ধোঁয়াটা জন্য আরও স্মোকি স্মেলটা পুরো মাংসের সাথে মেল্ট হবে। এবার ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা দিলেই আমার কমপ্লিট আমার স্মোকি মাটন। খুব শর্ট প্রসেসে এটা হয়, খুব একটা কঠিন নয়। কঠিন একটাই জিনিস যে আমার কাঠের জাল লাগবে, এটাই, যেহেতু স্মোকি ব্যাপারটা আনার জন্য। কম